এইটা তো আই থিঙ্ক সো আরও ঝাল হবে, উপর থেকে কাঁচামরিচ দেখা যাচ্ছে, মানে এটা দেখে আমার ভয় লাগছে, সো এটা দিয়ে আমি খাবো না। মানে আমি একটু মূর্খই, অ্যাকচুয়ালি ফ্রগস দিয়ে খেতে পারি না। প্লিজ ডোন্ট আনসাবস্ক্রাইব মি, মানে এর জন্য আমাকে আপনারা আনসাবস্ক্রাইব করে দিবেন না যে আমি ফ্রগস দিয়ে খেতে পারি না ফুড ব্লগার হয়ে। অ্যান্ড চিকেনগুলো হচ্ছে খুবই বড় বড় করে কাটে, গ্রিলড চিকেন। আমি হচ্ছে এখান থেকে একটু টমেটোস নিব, দেন এখান থেকে একটু আমি লেটুস নিব, মানে সব মিলিয়ে কেশো নাট মিলিয়ে সব খাচ্ছি। এটা তো উঠছে না, তবে এটা নিয়ে এভাবে করে একটা ছবি তুলতে থাকি, মানে এভাবে করে খালি ছবি তুলবো আর তুলবো, কিছু খাবো না, মানে এরকমই মনে হয়। আসসালামু আলাইকুম, দিস ইজ সুমাইয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সুমুস এক্সপিরিয়েন্স। আজকে আমি চলে এসেছি ফুডিজ স্টেশনে, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এটার ইন্টেরিয়রটা একদমই ডিফারেন্ট, লাইক একটু ব্রিটিশ কলোনিয়াল স্টাইলের, অ্যান্ড ডিফারেন্ট হওয়ার তো কথাই। Actually, this is decorated by Bapun Rahman, and you all are know who is Bapun Rahman. He is a makeover artist and also a decor expert. This is the page Edit on Art by Bapun Rahman, and link will be given below the description box. কিন্তু ওদের ইন্টেরিয়রটা খুবই ডিফারেন্ট, মানে আমি হচ্ছে যে রেস্টুরেন্ট পর্যন্ত ভিজিট করেছি এর তুলনায় এটার ইন্টেরিয়রটা একদমই ডিফারেন্ট। আমি ফার্স্টেই বলেছি এটা একটু ব্রিটিশ কলোনিয়াল স্টাইল টাইপের ইন্টেরিয়র, যে ফুড ভালো হলে ইন্টেরিয়র ভালো হয় না, আর ইন্টেরিয়র ভালো হলে ফুড ভালো হয় না। সো আমি আজকে ওদের এখানে ফুড এনজয় করবো অ্যান্ড অলসো তাদের ইন্টেরিয়রটাও এনজয় করবো, অনেক ছবি তুলবো। আর যারা হচ্ছে খুব ছবি প্রেমী আছেন, মানে ছবি তুলতে খুব ভালোবাসেন, তাদের জন্য এই ইন্টেরিয়রটা একদমই ডিফারেন্ট। ইন্টেরিয়রে বসে ফুড এনজয় করা সত্যি অনেক ভালো লাগবে। আর হচ্ছে ওদের যে ইন্টেরিয়রটা, এটা হচ্ছে মেইনলি বিভিন্ন প্ল্যান্টস, দেন হচ্ছে সিরামিক শোপিস আর কালারের একটা কম্বিনেশন, জোস একটা মানে ইন্টেরিয়র আমি বলবো। তো হ্যাপিলি ছবি তোলার জন্য এটা একটা পারফেক্ট প্লেস। দিস ইজ দ্য মেনু। এটা ওদের মেনুতে হচ্ছে অনেকগুলো সেকশন আছে, আর মেনুটার হচ্ছে পেজে অনেক সুন্দর সুন্দর করে হচ্ছে ফুডের ছবি, দেন ওদের ইন্টেরিয়রের সামথিং কিছু একটা ছবি আছে। আমি কি অর্ডার করেছি সেটা বলছি। অ্যাপিটাইজার থেকে হচ্ছে আমি ডাম্পলিং অর্ডার করেছি, যেটার প্রাইস হচ্ছে 200 টাকা। দেন স্যান্ডউইচ এন্ড সাব থেকে অর্ডার করেছি চিকেন স্মোক স্যান্ডউইচ, যেটা হচ্ছে 150 টাকা। আমি হচ্ছে প্রাইসগুলো হচ্ছে স্ক্রিনে নিচে যখন ফুড আমি রিভিউ করবো তখন আমি দিয়ে দেবো। তারপর হচ্ছে স্যুপ থেকে অর্ডার করেছি ক্রিম মাশরুম উইথ গার্লিক টোস্ট, যেটা হচ্ছে গার্লিক টোস্ট দিয়ে সার্ভ করা হবে, 250 টাকা। এরপর হচ্ছে স্যালাড থেকে অর্ডার করেছি চিকেন কেশনাট সালাদ, যেটা হচ্ছে 220 টাকা। তারপর বেভারেজ থেকে অর্ডার করেছি হচ্ছে ওশান ব্লু, যেটা হচ্ছে 150 টাকা। ফিশ থেকে অর্ডার করেছি হচ্ছে প্যান ফ্রাইড গ্রিন টোরি, যেটা হচ্ছে 350 টাকা। আর এটা হচ্ছে রাইস দিয়ে সার্ভ করে, আর পটেটো ওয়েজেস অ্যান্ড সটেড ভেজিটেবল দিয়ে সার্ভ করে। আপনারা চাইলে রাইস দিয়েও নিতে পারেন, দেন ম্যাশ পটেটো দিয়ে নিতে পারেন। আমি হচ্ছে ম্যাশ পটেটো দিয়ে নিয়েছি। আরেকটা কথা বলে রাখি, ওদের কিন্তু কোনো ব্যাট নেই, মানে জেনারেলি হয় কি যে যাদের রেস্টুরেন্টের ইন্টেরিয়রগুলো একটু ডিফারেন্ট হয়, ওদের হচ্ছে একটা ব্যাট থাকে, বাট ওদের হচ্ছে কোনো ব্যাট নেই। সো ওই তুলনায় আমি বলবো ফুডগুলোর প্রাইস খুবই রিজনেবল। এখন হচ্ছে টেস্ট করি, দেন টেস্ট করলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কেমন। সো লেটস ওয়েট ফর দ্য ফুড। আমার স্যুপটা চলে এসেছে, যেটা ছিল ক্রিম মাশরুম উইথ গার্লিক টোস্ট, মানে গার্লিক টোস্টের সাথে এটা সার্ভ করেছে। আমি এখন টেস্ট করব। আর 250 তুলনায় এটার হচ্ছে কোয়ান্টিটিটা আই থিঙ্ক সো পারফেক্ট, আমার কাছে পারফেক্ট লেগেছে। সো দিস ইজ দ্য স্যুপ, কনসিস্টেন্সিটা এরকম, কনসিস্টেন্সিটা পারফেক্ট। এখন হচ্ছে ট্রাই করব। গরম প্রচুর। কনসিস্টেন্সিটা হচ্ছে পারফেক্ট, আর এটার মধ্যে যে মাশরুমের যে কোয়ান্টিটিটা আছে, মাশরুমের কোয়ান্টিটিটা হচ্ছে ঠিক আছে, বাট আই থিঙ্ক সরি একটু হলে ভালো হতো। আর টেস্টটা অ্যাভারেজ গুড, ভালো লেগেছে আমার কাছে। সো দিস ইজ দ্য গার্লিক টোস্ট, এটা এখন খাবো। এটা হচ্ছে হাত দিয়ে ভেঙেই খাচ্ছি।
নর্মাল টোস্টারের মধ্যে হচ্ছে একটু রোস্টেড করে নিয়েছে, ভালো। রেটিংয়ের প্রাইসটা হচ্ছে আমি নিচে দিয়ে দিব, মানে আমি নিচে মেনশন করে দিব। এখন হচ্ছে আমার ডাম্পলিংটা চলে এসেছে। ডাম্পলিংটা হচ্ছে 200 টাকা ছিল, অ্যান্ড এটা হচ্ছে 5টা ডাম্পলিং দিয়েছে উইথ সস, মানে ওটা সস সার্ভ করেছে ডাম্পলিংটার জন্য। এখন হচ্ছে আমি টেস্ট করবো। তো ডাম্পলিংটা নিয়ে নিচ্ছি। গরম গরম একটা ডাম্পলিং এখন আমি টেস্ট করবো। অ্যান্ড আমি ফার্স্টে হচ্ছে ওদের ভিতরে ফিলিংটা দেখিয়ে দিই। ফিলিংটা হচ্ছে চিকেন, মানে চিকেনটাও হচ্ছে মেনলি একটু স্টিম করা, দেন উপর থেকে হচ্ছে কিছু পেঁয়াজের কলি দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমি ট্রাই করবো এটা। ফার্স্টে আমি খালি টেস্ট করছি, আর পুরোটা আমার মুখে ঢুকানো পসিবল না, দেন আমি সস দিয়ে টেস্ট করবো। ডাম্পলিংয়ের টেস্টটা অনেক জোস, মানে একটু লেমন দিয়েছে ওরা, ওই লেমনের ফ্লেভারটা আসছে ওদের ভিতরে যে স্টাফিংটা, সেটা ফ্লেভারটা যেটা আসছে সেটা জোস লাগতেছে। মানে অল ওভার আমার কাছে ডাম্পলিংটা খুব জোস লেগেছে। এখন আমি সস দিয়ে ট্রাই করবো, মানে 2টা সস আছে, এই 2টা সস দিয়ে ট্রাই করবো। তো আমি এখন হচ্ছে সস দিয়ে ট্রাই করবো। এটা হচ্ছে মেনলি একটু রেডিশ টাইপের একটা সস, আই থিঙ্ক চিলি টাইপের একটা সস হবে। খেয়ে দেখছি। সসটা হচ্ছে স্পাইসি একটা সস। তো আমার মতো হচ্ছে যারা ঝাল খান না তাদের জন্য এই সস না, আপনারা তারা খালি খাবেন আসলে। সসটা দিয়ে মানে আমার পক্ষে খাওয়া পসিবল হচ্ছে না। আর এইটা তো আই থিঙ্ক আরও ঝাল হবে, উপর থেকে কাঁচামরিচ দেখা যাচ্ছে, মানে এটা দেখে আমার ভয় লাগছে। সো এটা দিয়ে আমি খাবো না, আমি এটাকে শেষ করবো পুরো খালি, মানে সস ছাড়াই আমি এটাকে খাবো। এখন আমি হচ্ছে ট্রাই করবো ওদের চিকেন গ্রিল স্যান্ডউইচটা। তো ফার্স্টে আমি দেখিয়ে নিচ্ছি যে চিকেন গ্রিল স্যান্ডউইচটার ভিতরে কী আছে। চিকেন, অ্যান্ড চিকেনগুলো হচ্ছে খুবই বড় বড় করে কাটে, গ্রিলড চিকেন। দেন হচ্ছে টমেটোস, এটা মেবি হচ্ছে শসা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ওরা ফ্রাইস দিয়ে সার্ভ করেছে, সাথে একটা সস। সো এখন আমি ট্রাই করবো। সো ট্রাই করছি। স্যান্ডউইচের টেস্টটা অনেক, মানে স্যান্ডউইচের ভিতরে যে চিকেন গ্রিল চিকেনটা, সেই গ্রিল চিকেনটার যে স্মেলটা সেটা মানে খুবই জোস লাগতেছে, মানে ভিতরে একটা গ্রিল স্মেল। এখন আমি হচ্ছে ওদের ফ্রাইসটা দিয়ে সসটা দিয়ে ট্রাই করবো। ফ্রাইসটা হচ্ছে খুবই ক্রিস্পি একটা ফ্রাইস, ফ্রাইসটাও টেস্টি, নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই। বাট আমার কাছে স্যান্ডউইচটা মানে খুবই ভালো লেগেছে। ফিশ থেকে আমি অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড ক্রিম ডোরি, যেখানে হচ্ছে ওরা হচ্ছে ডোরি ফিশ দিয়েছে, উপর থেকে হচ্ছে একটা কোটিং করা ফিশ, এখানে 4টা পিস দিয়েছে। দেন আমি হচ্ছে ম্যাশ পটেটো নিয়েছিলাম, আপনারা চাইলে রাইস নিতে পারেন। ম্যাশ পটেটো সটেড ভেজিটেবল, আর হচ্ছে সটেড ভেজিটেবল নিয়েছি। আর এটা হচ্ছে ক্রিমটা, যেটার সাথে আমি অ্যাড করে খাবো। আর ভেজিটেবলে কী কী দিয়েছে সেটা বলে রাখছি। এটা হচ্ছে একটা ফুলকপি দিয়েছে, মানে ফুলকপি, বরবটি আর গাজর। সো এখন ট্রাই করবো। ফিশের টেস্টটা ভালো, উপর থেকে যে ওরা একটা কোটিং করেছে সেই কোটিংটা মুখে ক্রিস্পি লাগছে, মানে ওটার কারণে হচ্ছে এটা আরো বেশি ভালো লাগছে। এখন হচ্ছে আমি ওদের সটেড ভেজিটেবলটা ট্রাই করবো। আর ভেজিটেবলের মধ্যে আমার হচ্ছে ক্যারট খুবই পছন্দ, তো ক্যারটটা দিয়ে খাচ্ছি। এখন হচ্ছে আমি ওদের যে পটেটো ম্যাশ পটেটো ছিল সেটা আমি ট্রাই করছি। ম্যাশ পটেটোটা, দেন হচ্ছে আমি প্যান ফ্রাইডটা আর সসটা মিলে খাবো। আগে ইন্ডিভিজুয়ালি হচ্ছে ম্যাশ পটেটো ট্রাই করছি। ম্যাশ পটেটোটা হচ্ছে ম্যাশটা সুন্দর, বাট এটাতে যদি একটু ব্ল্যাক পেপার দিত তাহলে একটু বেশি ভালো লাগতো। মানে এভাবে টেস্ট ভালো, তবে একটু ব্ল্যাক পেপার অ্যাড করলে ওটার স্মেলটা একটু অন্যরকম হতো। এখন হচ্ছে আমি ক্রিমটার সাথে ফিশটা হচ্ছে অ্যাড করে খাবো। ক্রিমটার সাথে মিক্স করে খাচ্ছি। ক্রিমটার সাথে মিক্স করে খাওয়ার পর আরো বেশি ভালো লাগছে, মানে ম্যাশ পটেটো দেন ফিশ দেন ক্রিম, এগুলো সবগুলো একসাথে খেতে বেশি ভালো লাগছে। আমার কাছে পুরো প্লেটারটা প্রাইসের অনুযায়ী ভালো লেগেছে। এখন হচ্ছে আমি ট্রাই করবো চিকেন ক্যাশনাট সালাদ, যেটা আমি অর্ডার করেছিলাম। প্রাইসটা মনে নেই, আমি লিখে দেবো প্রাইসটা। আর এখানে অ্যাকচুয়ালি কী কী দিয়েছে আমি সেটা দেখাই। উপর থেকে ক্যাশনাট, দেন হচ্ছে লেটুস, তারপর হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ, দেন
টমেটোস শসা এগুলো দিয়ে হচ্ছে আই থিঙ্ক তো মেও টাইপসের কিছু একটা দিয়ে অথবা ড্রেসিং সালাদ দিয়ে হয়তো ওরা এরকম কিছু একটা করেছে। সো আমি এখন ট্রাই করছি, সবগুলোর সাথে মিক্স করে খেতে হবে। মানে আমি হচ্ছে এখান থেকে একটু টমেটোস নিব, দেন এখান থেকে একটু আমি লেটুস নিব, সব মিলিয়ে কেশো নাট মিলিয়ে সব কিছু। এটা তো হচ্ছে না, একটা চামচটা দিয়ে অ্যাকচুয়ালি সব মিক্স করে খাওয়া সম্ভব না আমার জন্য। তো এখন হচ্ছে আমি এটা দিয়ে ট্রাই করছি। ক্যাশনাট সালাদটা অনেক জোস, আমার কাছে অনেক ভালো লেগেছে এটা। মানে এটার যে স্মেলটা আসছে, একটা চিকেনের যে বাইটটা পড়তেছে না, ওই বাইটটা জোস, মানে বাইটটা একটা ক্রিস্পি একটা বাইট পড়তেছে। দেন আমার কাছে অল ওভার সালাদটা একদম জোস লেগেছে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই সালাদটা ট্রাই করবেন। মানে অন্য কিছু ট্রাই আর করেন আর না করেন, কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। এখন লাস্টে হচ্ছে ওদের বেভারেজ থেকে যেটা নিয়েছিলাম সেটা ট্রাই করবো। আর এটা এত সুন্দর করে সার্ভ করেছে, মনে হয় যেন এটা নিয়ে এভাবে করে একটা ছবি তুলতে থাকি। মানে এভাবে করে খালি ছবি তুলবো আর তুলবো, কিছু খাবো না, মানে এরকমই মনে হয়। তো এখন ট্রাই করছি। টেস্টটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি একটা টেস্ট, মানে লাইক একটু লেবুর শরবত টাইপসের টেস্ট। আর এটা হচ্ছে বরফ দিয়ে সার্ভ করেছে, তো ঠান্ডা, মানে আমার জন্য ঠান্ডাটা বেশি হয়ে গেছে। অ্যাভারেজ জিনিসগুলো হচ্ছে ঠান্ডাই সার্ভ করে, বাট টেস্টটা হচ্ছে অ্যাভারেজ, মানে অল ওভার গুড। সো এই ছিল আজকে আমার টোটাল এক্সপিরিয়েন্স। আমার কাছে অল ওভার এক্সপিরিয়েন্স ভালো লেগেছে। আর ওদের ইন্টেরিয়রটা আমি বেশি এনজয় করেছি, ফুডটাও এনজয় করেছি। আমি হচ্ছে ফুডের যে বিস্তারিত মানে কি বলবো এটাকে হচ্ছে রেটিং, সেটা হচ্ছে আমি স্ক্রিনে নিচে দিয়ে দিব, আর লোকেশনটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে হচ্ছে আপনাদের অপিনিয়ন জানাবেন, আমি নেক্সট কোথায় হচ্ছে মানে রিভিউ করবো, অথবা আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে যে এমন কোনো রেস্টুরেন্টে রিভিউ করবো কিনা, সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওর যে ভুল ত্রুটি বা সামথিং যা যা আছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। মানে ফেসবুক পেজে লাইক দিতে পারেন, আর ফেসবুক পেজের নাম হচ্ছে সুমুস এক্সপিরিয়েন্স। ফাইনালি হচ্ছে আমার ফেসবুক পেজটা ঠিক হয়েছে, মানে এতদিন হচ্ছে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার চ্যানেলের সাথে হচ্ছে এটার নেমটা মিলিয়ে রাখতে পারিনি, এখন হচ্ছে এটা ঠিক হয়েছে। আর আমার পার্সোনাল ইনস্টাগ্রাম হচ্ছে সুমাইয়া, অ্যান্ড আমার হচ্ছে যে মানে চ্যানেলের সাথে যে ইনস্টাগ্রাম সেটা হচ্ছে সুমুস এক্সপিরিয়েন্স। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।